কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দিচ্ছ ফার্স্ট সেমিস্টার জেনারেল বা এমডিসি, তাদের জন্য হিস্ট্রি সিসি 1 বা সিসি 2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের পূর্বে বলেছিলাম যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না। 100% জেনুইন কমন পেয়ে যাবে। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তো যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, আর অতিরিক্ত কিছু করতে হবে না। 100% জেনুইন কমন পেয়ে যাবে। তবে হ্যাঁ, যদি তোমরা চাও 80% মার্কস পেতে বা 75% মার্কস পেতে, তাহলে সাজেশনের মধ্যে থেকে সব কিছুই করতে হবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পাস করার জন্য। এটা বলে রাখছি, অবশ্যই কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। যেগুলো স্টার মারবো, সুপার স্টার, অল্প স্টার, কম স্টার মারবো, যেগুলো সুপার স্টার মারবো, বেশি স্টার মারবো, সেগুলো তোমরা আগে মুখস্থ করবে। সাজেশনটা ফলো করার পরে কোশ্চেনগুলো লিখে নেবে, বা যারা আগে ফলো করেছে তারা স্টার মেরে নেবে। নিয়ে তোমরা স্টার মার্কসগুলো, বেশি স্টারগুলো, সুপার স্টারগুলো আগে মুখস্থ করে, তারপরে অল্প স্টারগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আমি কি বলছি সেগুলো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, ফলো করবে। যেগুলো বেশি স্টার মারবো সেগুলো আগে মুখস্থ করবে, আর যেগুলো অল্প স্টার মারবো সেগুলো পরে মুখস্থ করবে। ধীরে ধীরে সেরকম পার্ট অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। আমরা বলছি নিশ্চিত থাকো, তোমরা 100% কমন পেয়ে যাবে। যেগুলো দেবো শুধু সেগুলোই পড়ে যাও। আর যারা নোটস কিনে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে, যে কোনো সমস্যায় যোগাযোগ করবে। প্রথমে দিচ্ছি 20 নাম্বার থেকে। 20 নাম্বারে দুটো করতে হয়। 20 নাম্বার জন্য প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্য কি তা আলোকপাত করো। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করো। পরের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। আর প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। তোমাদের নতুন সিলেবাসে কিন্তু বিশাল ডিফিকাল্ট, খুব খুব কঠিন কিন্তু সিলেবাস, এবং খাতা দেখবে প্রচুর কড়া করে দেখে। এই সিলেবাস কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, এটা আমি বলে রাখছি। তাই খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, নাহলে কিন্তু ফেল করে যাবে। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প, আর গৌতম বুদ্ধের জীবনী। গৌতম বুদ্ধের জীবনীটা 20 নাম্বার জন্য কথা। এই কটা 20 নাম্বার জন্য। এখান থেকে সুপারস্টার মারো। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানগুলো কি কি তা আলোচনা করো। এটা অবশ্যই একদম সুপার জেনুইন মুখস্থ করে নাও। কোশ্চেনটা দেখার পরে, ভিডিওটা দেখার পরে তোমরা এখনই মুখস্থ করো। প্রথম প্রশ্ন এটা মুখস্থ করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো একদম সুপার 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 স্টার মেরে নাও, একদম 100% এটা আসবে। সাহিত্যিক উপাদান তো এখান থেকে আবার ঘুরিয়ে 5-এ, যদি নাও 20-তে আসে, 10 বা 5-এ শিওর আসবে। সাহিত্যিক উপাদান অবশ্যই পাবে, এটা নিশ্চিত। আর হরপ্পা বা সিন্ধু সভ্যতা এখান থেকে মোটামুটি কোশ্চেন হবেই হবে। তারপরে বেশি স্টার মারবে, সুপার স্টার মারবে। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্ক, সুপার স্টার মারো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কগুলো আলোচনা করো। আর তারপরে বেশি স্টার মারবে, সুপারস্টার মারবে। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। আর মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প। এই চারটে একদম সুপার 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 স্টার মারো। তারপরে অল্প স্টার মারবে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ আর সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করো। ব্যাস, অল্প স্টার মারো। এই কটা খুব ভালো করে মুখস্থ করো। দেখো 20 দিচ্ছি মানে যে 20-তে আসবে তা না, 10-এও আসতে পারে। 10-এ দিয়েছি সেটা 20-তেও আসতে পারে। 20 আর 10-এর নোটস কিন্তু আলাদা নয়। আমি অন্তত আমার স্টুডেন্টদেরকে 20 আর 10-এর জন্য আলাদা করে নোটস কিছু দিই। 5-এর আলাদা হতে পারে, 5-এর 1 থেকে 1.5 পেজ লিখলে হয়ে যায়।
কিন্তু 20 আর 10-এর নোটস মুখস্থ করতে হবে একই, লিখতে হবে হয়তো ছোট করে, কিন্তু মুখস্থ করতে হবে একই। আর গৌতম বুদ্ধটা করবে, এটা অল্প স্টার বা হালকা স্টার মারে। গৌতম বুদ্ধ ইম্পর্টেন্ট, 10 হোক আর 5 হোক, যাই হোক না কেন 20 হোক, গৌতম বুদ্ধ ইম্পর্টেন্ট। এবারে যাবো 10-এর জন্য করবে হরপ্পা সভ্যতার পতনের কারণ। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো কি কি তা আলোচনা করো। এটা অবশ্যই, এটা 5-এও আসে, এটা 10-এ দিলাম মানে এটা যে 5-এ আসবে না, 5-এও আসে অনেক সময়। প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রাচীন ভারতের ইতিহাস রচনা প্রত্নতাত্ত্বিক উপাদান, লিপি মুদ্রা আবার দিয়ে দিতে পারে অল্টারনেটিভ করে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কি কি তা আলোচনা করো। নবপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, এই দুটো অবশ্যই মুখস্থ করো, দুটোর যে কোনো একটা শিওর আসছে। নবপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণগুলো কি কি তা আলোচনা করো। ফলাফল, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল। মেহেরগড় সভ্যতা, ঋগ বৈদিক সমাজে নারীর স্থান, বৈদিক যুগে জাতিভেদ প্রথা, দেশীয় সাহিত্যিক উপাদান বা লিপি ও মুদ্রা। ঋগ বৈদিক আর্যদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন, এর সঙ্গে জুড়ে দিতে পারে পরবর্তী বৈদিক জীবনে এই সামাজিক সাংস্কৃতিক জীবন কেমন ছিল। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এই তিনটে যদি করো, অর্থনৈতিকটা কম ইম্পর্টেন্ট, আমি তাও দিইনি, বাদ দিয়েছি, কিন্তু যদি কেউ করে রাখো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অবশ্যই অবশ্যই এখান থেকে আর কোশ্চেন হবেই হবে, 5 হোক 10 হোক, এটা একদম জেনুইন। আর হরপ্পার কারিগরি শিল্প, বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন, বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন। এখান থেকে সুপারস্টার মারবে তোমরা আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল, প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। সুপারস্টার মারো, দুটো মোটামুটি করতেই হবে, একটা অবশ্যই অবশ্যই আসবে, প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল। মেহেরগড় সভ্যতা, এটা খুব ভালো করে বেশি স্টার মারো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা, সুপারস্টার মারো। আর ঋগ বৈদিক আর্যদের সামাজিক সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, এবং পরবর্তী বৈদিক যুগে তার কি কি প্রভাব ফেলেছিল, বা পরবর্তী বৈদিক যুগের ওই সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক জীবন, মানে ঋগ বৈদিক পরবর্তী বৈদিক যুগে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতেই হবে, 100% মুখস্থ করতেই হবে। এটা সুপারস্টার মারো, এই কটা সুপারস্টার মারে এক্ষুনি পড়াশোনা করো, এই কটা। তারপরে অল্প স্টার মারবে হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটাও ভালো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু হরপ্পা সভ্যতার পতনের কারণ, প্রত্নতাত্ত্বিক উপাদান। তারপরে অল্প স্টার মারছো ঋগ বৈদিক সমাজে নারীর স্থান, বৈদিক যুগে জাতিভেদ প্রথা, অল্প স্টার মারো, ব্যাস কমপ্লিট। 5-এর জন্য করবে, 5-এর জন্য তোমরা এখান থেকে করবে গান্ধার শিল্প, রেডিও কার্বন, মাইক্রোলিথ, অর্থশাস্ত্র, অষ্টাঙ্গিক মার্গ, বৈদিক যুগের সভা সমিতি বা বৈদিক যুগের রাজনৈতিক প্রতিষ্ঠান, চতুরাশ্রম প্রথা, আর্য সত্য, হরপ্পার শিল্পকলা, ইন্ডিকা, জৈন ধর্ম, ত্রিপিটক, লিপি ও মুদ্রার গুরুত্ব, যেটা 10 ওখানে দিয়েছি। আবার রিপিট করছি 5-এর জন্য। গান্ধার শিল্প, রেডিও কার্বন, মাইক্রোলিথ, অর্থশাস্ত্র, অষ্টাঙ্গিক মার্গ, বৈদিক যুগের সভা সমিতি বা রাজনৈতিক প্রতিষ্ঠান, চতুরাশ্রম, আর্য সত্য, হরপ্পার শিল্পকলা, হরপ্পার অর্থনীতি, হরপ্পার শিল্পকলা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিকা, জৈন ধর্ম, ত্রিপিটক, লিপি ও মুদ্রা গুরুত্ব। এখান থেকে স্টার মারো, স্টার মেরে নাও, এই করা সবকটা দেখে যাও রিডিং। 5-এর জন্য কিন্তু রিডিং দেওয়া যায়, একবার দুবার পড়লে লিখতে পারবে। তাহলে তোমরা গান্ধার শিল্প স্টার মারো, রেডিও কার্বন স্টার মারো, মাইক্রোলিথ স্টার মারো, অর্থশাস্ত্র, অষ্টাঙ্গিক মার্গ স্টার মারো, বৈদিক যুগের সভা সমিতি স্টার মারো, হরপ্পার শিল্পকলা বা হরপ্পার অর্থনীতি স্টার মারো, ইন্ডিকা, ত্রিপিটক স্টার মারো, এই কটা স্টার মারো। রিপিট করছি, স্টার মার্কস কটা ভালো করে দেখে নাও। গান্ধার শিল্প, রেডিও কার্বন, মাইক্রোলিথ 3টে, অর্থশাস্ত্র 4টে, অষ্টাঙ্গিক মার্গ, বৈদিক যুগের সভা সমিতি বা রাজনৈতিক প্রতিষ্ঠান, আর হরপ্পার শিল্পকলা বা অর্থনীতি, ইন্ডিকা, ত্রিপিটক, এই কটা স্টার মেরে, এই কটা আগে মুখস্থ করবে। যেমনভাবে বললাম তেমনভাবে ফলো, অন্যগুলো একটু দেখে যাবে, রিটিং দিয়ে যাবে, যেন লিখতে পারো তেমনভাবে পড়াশোনা করো। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবকটা পড়বে, যারা 75 থেকে 80% মার্কস পেতে চাও, যারা পাস করতে চাও বা 60 বা 70 পেতে চাও, তারা অবশ্যই স্টার মার্কস কটা আগে মুখস্থ করো। প্রান্তিক গাইডের সাজেশন 100% জেনুইন কমন পাবে, এটা নিশ্চিত থাকো। যেগুলো দিলাম সেগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। যদি ভালো রেজাল্ট করতে চাও, পাস করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস আর ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দেবে। আর কার কি প্রয়োজন, কোন পেপারটা আপলোড করতে হবে সেই পেপারটার নাম এবং কার কি প্রয়োজন নোটস যদি মনে করো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে।